আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে শুক্রবার আমার ব্লগটি শুরু করছি। আজকে ভিন্ন একটা ব্লগ নিয়ে এসেছি। আমি আমার মেন রোডের বাইরে এখন এখান থেকে আমার ব্লগটি শুরু করলাম। এটা হলো আমার মেন রোডে ঢুকার যে স্পেস, সেটা লিফটের সামনেই। তো আমার সামনে যে ছোট্ট একটি কিউটি বেবি আছে, সেটা হলো আমাদেরই মেয়ে, আমার ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ে। ওরা উপরে থাকে, আমরা 6 তলায় থাকি, ওরা 7 তলায় থাকে। তো ওখানে ছাদের একটা অংশ, ওটা একটা বাসা, মানে 2 বেড আর ডাইনিং স্পেস। তো আমার ছোট ভাইয়ের এই মেয়েটা নামিরা আর মাঝে মাঝে আমার আম্মা আব্বা আসলে থাকে। তো এই জন্য ওই ছোটো বাসাটাই নেওয়া। তো আমার ছোটো ভাইয়ের খুব শখ পাখি পালা, কবুতর পাখি নিয়ে। ও ছোটোবেলা থেকেই এইসব শখ ওর ছিল। তো এখন এটাকে সুযোগ পেয়ে কাজে লাগানোর চেষ্টা করতেছে। একদিকে শখটাও মিটাতেছে, আবার অন্যদিকে ওর আয়েরও একটা পথ হচ্ছে। মোটামুটি ওর ভালোই লাগতেছে এটা আর কি, সময়ও কাটতেছে। ওর আরও অন্য ব্যবসা আছে, তার ফাঁকে কিন্তু এটা করে ও মোটামুটি লাভজনক বলতেছে। তো এখন আমি ছাদে উঠে গেছি। এটা হলো শিমের গাছ, আমার বাবা লাগিয়েছেন। ওনার শখ হলো গাছ লাগানো আমার বাবার। আমাদের গ্রামের বাড়ি যখন যাব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যাব, ওনার গাছ গাছালি দেখাবো। এ হলো শিমের গাছ, খুব সুন্দর ছিল, কিন্তু এখন দেখি যে পাতাগুলো অনেক শুকিয়ে গেছে। তো শিম ধরলে তখন ইনশাল্লাহ দেখাবো। এই যে ছাদের ভিউটা আসলে চারিদিকে খোলামেলা, ভালোই লাগে। তো আমার ছোট ভাইয়ের বাসার ট্যুরটা আমি পরবর্তী একটা ব্লগ করব, সেটাতে দেখাবো। এখন আমার ভাইয়ের পাখিগুলো দেখাচ্ছি। পাখি বলতে কবুতর আর ঘুঘু আছে এক জোড়া। এখানে কয়েক জোড়া পাখি কবুতর, বিভিন্ন এগুলো জাতের, বিভিন্ন জাতের। তো এইটা দিয়ে আপনারা আপনাদের আয়ের একটা পথ করতে পারেন, যারা পাখি শখ আছে অনেকের। তো তারা 1-2 জোড়া দিয়ে বা অল্প কিছু দিয়ে শুরু করে বারান্দায় বা ছাদে, যদি এরকম সুযোগ থাকে ছাদে, বা কোনো বেশি রুম থাকলে, অনেকের বড় বাসা, অনেক একটা রুম খালি আছে, সেখানে আপনি এক কোনায় এইভাবে যদি পাখি পালার শখ থাকে তাহলে শুরু করতে পারেন। অল্প দিয়ে শুরু করে যদি দেখেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কাজের ফাঁকে আপনার এটা করা হয়ে যায়, বা অল্প দিনে পাখি বেড়ে যাচ্ছে, তাহলে আপনি ব্যবসায়িকভাবে এটা মনে হয় আপনার বাসায় বসে আয়ের একটা পথ করতে পারেন। এটা আসলে খারাপ না। এখন দেখছি যে এটা একটা বাজারজাত হচ্ছে, সবাই কেনা বেচা করছে। মানে বিক্রি করব বললেই হয়ে যায়, কিন্তু বেশি কষ্ট হয় না, মানে যে ঘরে রয়ে গেছে এরকম না। মোটামুটি বিক্রি হয় আর খুবই লাভজনক। আমার ভাই বলছে ও ওর কাজের ফাঁকে ফাঁকে এটাকে খুবই যত্ন নিচ্ছে, এই পাখিগুলো সকাল বিকাল পরিচর্যা করে ও। তো এখন এই পাখিগুলোর কি কি আমার ছোটো মনে নামিরা আপনাদের সামনে ও পরিচয় দিয়ে ও ট্যুর করাবে। ও বলছে যে ও করাবে, ও ভিডিও করে অলরেডি রেখেছে। তো আমি আপনাদের সামনে সেটাই এখন শেয়ার করব। ওর ছোট্ট ইয়ে দিয়ে, জ্ঞান দিয়ে খুবই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করবে। এই যে খুব সুন্দর পাখি, কবুতরগুলো অনেক সুন্দর, সাদা সাদা, খুবই কিউট। আর ওদের বাচ্চা আছে, ডিম আছে। চলুন নামিরার কথা শুনি। লফট নিয়ে দেন কবুতর আর পাখির লফট। আর এখানে আর এইটা যেটা যে এইদিকে, এটা এই যে ডিম পেড়েছে আর বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা লুকিয়ে রাখছে সব বাচ্চা। আর এই দিকে আর কই, এই যে ওইটা ডিম পারছে 2টা, ডিমে তাদের ছাড়ে এটা অন্যজন জামাই। আর এখানে এদেরকে একা করছে, এই যে এটা একসাথে থাকতো। আর এখানে সবচেয়ে সুন্দরগুলো এই যে দেখেন, কাছে থেকে দেখেন, ভয় পাচ্ছে।
আর সেটা লফট উপরে এগুলো কিন্তু ঘুঘু, এগুলো কিন্তু ঘুঘু, এগুলো ঘুঘু, এগুলো ঘুঘু। ঘুঘুয়ে ডিম পেড়েছে, ওই যে ওইদিকে ওইদিকে যে বসে আছে ডিমে তা দিচ্ছে, দেখা যাচ্ছে না। আমি চুইংগাম চাবাচ্ছি, এই জন্য দেখেন। আমি আপনাকে অনেক দেখাতে চাচ্ছি, কিন্তু আমার বাবা বকে দেবে। ওই যে ওগুলো, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু ঘুঘু। এই ঘুঘুগুলা আব্বু যদি বিক্রি করে 2200 টাকা, আর কবুতর 3000 টাকায়, আর নিচের দোনোটার 2000 টাকা এক জোড়া। এখানে সব এক জোড়া। এখানে যেটা একা আছে না, এই যে এটা যেটা একা আছে না, এটা জামাই বা বউ এখানে আছে। এটা জামাই বা বউ হতে পারে, এটা কে জানি না। আর এটাও সেম একসাথে আছে। আর এরা দুজন নাকি আবু প্রথমে যে গুগু আর কবুতরকে একসাথে রাখছিল। সাদা গুগুলো একটা অন্য কালারেরও ছিল, ওই যে গোল্ডেন কালারের। তো গোল্ডেন কালারগুলো বিক্রি করে দিচ্ছে, না ওগুলো একসাথে রাখলে অনেক সুন্দর হতো। এইখানে দোনোগুলো একই, এখানেও একই, এখানে আমি আর এখানে একজোড়া আর নেই। আর উপরে কবুতর আর গুগু সবাই গাছ, কিছু করার নেই। তো হয়ে গেল আমাদের নামিরার পাখি দেখানো। আজ আপনাদের সামনে এটাই শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সামনে আবারও নতুন কিছু নিয়ে আসব। সে পর্যন্ত আমার ব্লগ চ্যানেলটির সাথেই থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সাবস্ক্রাইব করার পরে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। আর আমার কাছ থেকে আপনারা কোন ধরনের ভিডিও আশা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে। আর সামনে আমার সাথেই থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।